একটা মন্দির যেখানে সন্ধ্যার পর কোনো জনপ্রাণী প্রবেশ করতে পারে না, যেখানে সূর্যাস্তের পর গ্রামবাসীদের মনে নেমে আসে এক অজানা আতঙ্ক, যেখানে প্রতিটা পদক্ষেপ অতিপ্রাকৃতিক উপস্থিতির অনুভব করায়। কিন্তু কেন একটা ইসকন মন্দিরকে নিয়ে এমন ধরনের কথা শোনা যায়, এবং কেনই বা সূর্যাস্তের পর কোনো জনপ্রাণী এই মন্দিরে প্রবেশ করতে পারে? আসলে কি এগুলো সত্য, নাকি এর পেছনে রয়েছে কোনো মানুষের জঘন্য ক্রিয়া? জানতে হলে ভিডিওতে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, কারণ আজ আপনি এমন কিছু রহস্য জানতে চলেছেন যার এক্সপ্লেনেশন আধুনিক যুগের বিজ্ঞানের কাছে অপ্রতিম। নমস্কার বন্ধুরা, আমার নাম প্রীতম। আসুন যাওয়া যাক অদৃষ্টের খোঁজে। এটাই হলো সেই রহস্যময় মন্দির যার সম্বন্ধে এত রকমের কিংবদন্তি শোনা যায়। আসুন প্রথমে আপনাদের এই মন্দিরটার আসল ইতিহাস সম্পর্কে বলি, যেটা আমি এই বইটা থেকে পেয়েছি। 1402 সনে রামকানু ব্রাহ্মণ এবং তার স্ত্রী বাড়ির লোকের সাথে বিবাদ করে তাদের ইষ্টদেব শ্রী গোপাল ঠাকুরকে নিয়ে দুজনাই জঙ্গলের মধ্যে বেরিয়ে পড়ে। 3 বছর পর 1405 সনে জমিদার গোপাল দাস জঙ্গলে শিকার করতে বেরিয়ে এই ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর সাথে প্রথম দেখা হয়। মাধবের প্রতি তাদের এত পরিমাণ ভক্তি দেখে জমিদারবাবু রামকানু ব্রাহ্মণকে 750 বিঘা জমি দান করেন, আর তারপরেই রামকানু ব্রাহ্মণ এই মন্দিরটিকে প্রতিষ্ঠিত করেন। সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে 1405 সনে যে মূর্তিটি প্রতিষ্ঠিত করা হয়েছিল সেটা এখনো পর্যন্ত রয়ে গেছে। এত বছর কেটে যাওয়ার পরও ঠাকুরের মূর্তি দর্শন করলে মনে হয় মূর্তিটি আজই প্রতিষ্ঠিত হয়েছে। এখন এটাতে গেল মন্দিরের ইতিহাস। এবার আসা যাক আসল রহস্যটার ব্যাপার, যেটার জন্য আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন। দিনের বেলায় মন্দির প্রাঙ্গণ লোকারণ্য থাকলেও সন্ধ্যা 6:30টার পর থেকে এখানে কাউকে ঢুকতে অনুমতি দেওয়া হয় না। মান্যতা অনুসারে সন্ধ্যার পর স্বয়ং শ্রীকৃষ্ণ তার গোপীদের নিয়ে এই মন্দির প্রাঙ্গণ এবং তার চারপাশে ভ্রমণ করেন। সন্ধ্যার পর শোনা যায় বাঁশির মধুর আওয়াজ। এত সুন্দর একটা দৈবিক পরিবেশের মাঝেও একটা চাপা ভয় এই গ্রামবাসীদের মনে আজও কাজ করে চলেছে। তাদের মতে সন্ধ্যার পর মন্দির প্রাঙ্গণে যারাই এসেছে বা আসবার চেষ্টা করেছে তারা না হয় পাগল হয়ে গেছে, আর না হয় শক্তি হারিয়ে ফেলেছে। আসুন এই ঘটনার সত্যতা এই গ্রামবাসীদের কাছ থেকে জেনে নেব। আমরা শুনেছি এই মন্দিরে যে সন্ধ্যার পর কেউই ঢুকতে পারে না। কেউ যদি চ্যালেঞ্জ নিয়ে বা ঢোকার চেষ্টা করে তাহলে তার সাথে অত্যন্ত খারাপ কিছু হয়। তো এই বিষয়ে আপনি আরো কিছু তথ্য দিতে পারবেন? আমি যেটুকু জানি এটুকু আমার গল্প শোনা, আমি কিন্তু নিজের চোখে দেখিনি। আর আমি এখানে সন্ধ্যা আরতি আমি রেগুলার দেখতে আসি, কিন্তু সন্ধ্যা আরতি হয়ে গেলে আমি নিজেই বাড়ি চলে যাই। আর এখানে সমস্ত লোকজন সবই বাড়ি চলে যায় সন্ধ্যা আরতি পরে। কেউ থাকে না। এবার কেউ যদি চ্যালেঞ্জ নিয়ে থাকতে চায়, যেমন এক সাধু বাবা এসেছিল বেলেটোর থেকে বাঁকুড়া, আমাদের গ্রামেরই বাসনপত্র নিয়ে আমাদের এখানে বসে রান্না করে অভ্যিষ্টি খেয়ে 3 রাত্রি থাকতে চেয়েছিল। তৃতীয় দিনের দিন যখন এই গোবর্ধন মন্দির এটার নাম আছে, এইখানে ও শেষ দিন থাকার চেষ্টা করেছিল। আর হুড়মুড় করে ছাদটা ভেঙে যেন ওর ঘাড়ে পড়ছে। ও শেষ অবস্থায় বাসনপত্র এখানে ফেলে রেখে নাকি ও নদীর বাঁধ টপকে বাড়ি পালাবার চেষ্টা করেছিল। এই মন্দিরটার সন্ধ্যার পর কেউ ঢুকতে পারে না, এটা কতটা সত্য সেটার ব্যাপারে কিছু যদি বলতে পারেন। কথিত আছে যে নাকি উনি রাত্রিবেলা গোচারণে বেরোন, আর যখন অসুবিধা হয় উনি তাকে বাধা দেন। তো কলকাতা থেকে একদল এসেছিল বিজ্ঞানীয় শ্লোক ঠাকুর থেকে বলে রাত্রির 1টা পর তারা থাকতে পারে। নানা রকম ঘটনা, সমস্ত আলো অফ হয়ে গেল, ওদের গাড়ির হেডলাইটটা পর্যন্ত অফ হয়ে গেল। তখন ড্রাইভার বলে মেরে গেল ঠাকুর। ড্রাইভার যখন চলে যাচ্ছি, ওরাও ছুটি গিয়ে ওই কাছে লোকনাথ মন্দিরের কাছে গিয়ে সব চলে গেল। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন। আর আপনারা যদি রহস্যময় জগৎ এবং অপ্রাকৃতিক পরিবেশ প্রেমী হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে এক নতুন রহস্যের উন্মোচন। রাধে রাধে।